অস্ত্র দিয়ে দিতে বলেন। এই আপনারা দুজন অস্ত্র না নিলে আপনার সমস্যা হবে। কারাগারে থাকা ডেভিড ইমনের সেকেন্ড ইন কমান্ড হিসেবে পরিচিত দুর্ধর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন কিছুদিন ধরে বেশ কয়েকটি অভিযান চালিয়েও মোবারক ওরফে গলাকাটা মোবারককে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। গতকাল বুধবার চট্টগ্রামের ফটিকছড়ির লেলাং ইউনিয়নের একটি বাড়িতে মোবারকের অবস্থানের খবর পেয়ে পুলিশ তাই সঙ্গে সঙ্গে বাড়িটি ঘিরে ফেলে। বাড়িতে লোহার দরজা ভেঙে ভেতরের একটি ওয়াশরুমে প্রবেশ করতেই ফলস ছাদ থেকে পুলিশের ওপর গুলি চালাতে থাকেন মোবারক। পরপর 6টি গুলি করেন তিনি। এতে আহত হন চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ সহ 5 পুলিশ সদস্য। কিন্তু এক পর্যায়ে মোবারকের গুলি আটকে যায়। তখনই পুলিশ তাকে নামিয়ে এনে গ্রেপ্তার করে। কবে কিনছো? কতদিন আগে? প্রায় 7-8 দিন হইতেছে। 7-8 দিন মাত্র? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। পুলিশের তথ্য বলছে প্রকাশ্যে রাস্তায় কিংবা বাসা বাড়িতে গুলি করে পিঠ দর্পে পালিয়ে যেতেন মোবারক। কিছুদিন গা ঢাকা দিয়ে আবার বেরিয়ে আসতেন। নিরাপদ আস্তানা হিসেবে ব্যবহার করতেন চট্টগ্রামের ফটিকছড়ি ও রাউজানের দুর্গম পাহাড়ি এলাকা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসব জায়গায় বারবার অভিযান চালিয়েও তার নাগাল পাচ্ছিল না। কিন্তু শেষ রক্ষা হয়নি মোবারক হোসেন ওরফে গলাকাটা মোবারকের। চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আজিজ জানিয়েছেন, মোবারকের অবস্থান নিশ্চিত হওয়ার পর গত মঙ্গলবার দিবাগত রাত 3টার দিকে পুলিশ বাড়িটি 4 দিক থেকে ঘিরে ফেলে। বাড়িটিতে লোহার ফটক ছিল। বারবার পুলিশ বলার পরও ফটক খোলা হয়নি। নোয়াখালীতে সন্ত্রাসী রায়হানকে ধরতে পুলিশ যাওয়ার পর গত 29 জুলাই তিনি বাসার ছাদ টপকে পালিয়ে গিয়েছিলেন। ছাদ থেকে লাফিয়ে রায়হানের মতো মোবারকও পালাতে পারে সেজন্য পুলিশ সদস্যরা বাড়িটির ছাদেও অবস্থান নিয়েছিলেন। পুলিশ বাড়িটিতে ঢোকার পর ওয়াশরুমের ওপর থাকা ফলস ছাদে মোবারকের সহযোগী রায়হানকে দেখা যায়। তাকে সেখান থেকে ধরা হয়। একইভাবে ফলস ছাদের ভেতর থেকে নাসির ও ফরিদকেও ধরা হয়। পুলিশকে লক্ষ্য করে ভেতর থেকে গুলি ছোড়া হতে পারে সেজন্য সতর্কতার সঙ্গে পুলিশের দলটি এগোয়। এক পর্যায়ে বাড়িটির ভেতরের কক্ষের একটি ওয়াশরুমের ফলস ছাদের উপর মোবারককে পাওয়া যায়। পুলিশ ওই কক্ষে ঢুকতে মোবারক তার হাতে থাকা পিস্তল থেকে গুলি করতে থাকেন। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। একে একে 6 রাউন্ড গুলি করেন মোবারক। পুলিশও 7 রাউন্ড গুলি ছোড়ে। মোবারক 7ম গুলিটি ছোড়ার সময় সেটি আটকে যায়। পরে তাকে ফলস ছাদ থেকে নামিয়ে আনা হয়। তার হাতে থাকা ব্রাজিলের তৈরি তরাস পিস্তলটি উদ্ধার করে পুলিশ। এটি 2024 সালে 5 আগস্ট চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা থেকে লুট হওয়া পুলিশের অস্ত্র। লেলাং ইউনিয়নের ওই বাড়ি থেকে মোবারকের 3 সহযোগীকেও গ্রেপ্তার করে পুলিশ। তারা হলেন মোহাম্মদ রায়হান, মোহাম্মদ ফরিদ ও মোহাম্মদ নাসির। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় 3টি পিস্তল এবং পিস্তলের 23 রাউন্ড ও শটগানের 4 রাউন্ড গুলি। অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ ছাড়াও ফটিকছড়ি থানার ওসি রবিউল আলম খান, তারেক আজিজের দেহরক্ষী পুলিশ কনস্টেবল মামুনুর রশিদ, ফটিকছড়ি থানার কনস্টেবল শাহ নওয়াজ ও সাদ্দাম হোসেন আহত হন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তাকে যে ধরনের ঘটনার পরে আমরা বহুবার তাকে গ্রেফতার করার জন্য অভিযান চালিয়েছিলাম। অভিযান চালানোর পরে এক পর্যায়ে সে আমাদের অভিযানে বুঝতে পেরে গত 2 দিন আগে আমরা একটি বিশাল অভিযান করেছিলাম তাকে গ্রেপ্তার করার জন্য। যখন সে বুঝতে পেরেছে যে সে আর হয়তো গ্রেপ্তার এড়াতে পারবে না, তখন সে শাহনগর লেলাকে তার এক সহযোগীর বাসায় গিয়ে আশ্রয় নেয়। যে সে ভেবেছিল যে তাকে হয়তো বা আমরা তাকে অ্যারেস্ট করতে পারবো না বা আমরা খবর পাইনি, কিন্তু আমরা যখন আমাদের গোপন সূত্র মারফত খবর পেলাম যে সে তার এক সহযোগীর বাসায় গিয়ে রাতে আশ্রয় নিয়েছে, তখনই আমরা অভিযান পরিচালনা করি এবং অভিযান পরিচালনা এক পর্যায়ে সে আমাদের উপরে পুলিশ ছড়ে আমাদেরও 5 জন পুলিশ সদস্য আহত হয়েছিল। আমরা তারপরে তাকে বুঝিয়ে শুনে তারপরে অস্ত্রটা তার হাত থেকে নিয়ে তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। পুলিশের দেওয়া তথ্য বলছে, মোবারক বর্তমানে কারাগারে আটক সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনের সেকেন্ড ইন কমান্ড হিসেবে পরিচিত। ইমন বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলীর অন্যতম সহযোগী। তারেক আজিজ আরও বলেন, মোবারককে গ্রেপ্তারের পর ফটিকছড়ি, রাউজান ও নগরে স্বস্তি ফিরে এসেছে। চাঁদা না পেয়ে ফটিকছড়ির কাঞ্চননগরের ব্যবসায়ী মোহাম্মদ আফসার উদ্দিন চৌধুরীর বাড়িতে গত 14 মে মোবারক ও তার সহযোগীরা গুলি করেছিলেন। এরপর থেকে ভয়ে এলাকা ছাড়া আফসার। জানতে চাইলে এই ব্যবসায়ী প্রথম আলোকে বলেন, লোকজন মোবারকের ভয়ে আতঙ্কিত থাকতেন। এই আসামি আবার যেন বেরিয়ে আসতে না পারে।